তিন দফা দাবির ভিত্তিতে সোমবার সকাল থেকে বড়মুড়া পাহাড়ে জাতীয় সড়ক অবরোধ শুরু করে আত্মসমর্পণকারীদের তিনটি সংগঠন। দীর্ঘ 4 ঘন্টা বাদে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আন্দোলনকারীরা পথ অবরোধ প্রত্যাহার করে নেন। তবে আন্দোলনকারীরা জানান, অবিলম্বে দাবি পূরণ না হলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। বিভিন্ন সময়ে চুক্তির মাধ্যমে অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে উগ্রপন্থীরা, কিন্তু চুক্তি মোতাবেক তাদের বিভিন্ন দাবি এখনো পূরণ করা হচ্ছে না। প্রশাসনিক খামখেয়ালিপনাই এর অন্যতম কারণ বলে অভিযোগ। এই অবস্থায় তিন দফা দাবির ভিত্তিতে সোমবার সকাল থেকে বড়মুড়া পাহাড়ে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীদের তিনটি সংগঠন। এই সংগঠনগুলি হল জেএসি বা জয়েন্ট অ্যাকশন কমিটি, জেএআরসি এবং ডিআরএমসি। এই তিনটি সংগঠন ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটি নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে সোমবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়। তাদের দাবি 23 কোটি টাকা মূল্যের বোর্ড পুনর্বাসন প্যাকেজ অবিলম্বে পুনরায় চালু করতে হবে। মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় পূর্বের অনুমোদিত 16,800টি রাবার চারা ও বেড়া নির্মাণের বাজেট বহাল রাখতে হবে। স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন বৈরীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই দাবিগুলোকে সামনে রেখে এদিন সকাল থেকে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন বলে জানান ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটির এক নেতৃত্ব। আমরা আজকে হ্যাপি ক্রিসমাস। আমরা সারা ত্রিপুরা মিডিয়াকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমার এখানে যে অবরোধ, এই বিক্ষোভ প্রদর্শন, এটা মূল উদ্দেশ্য হলো বিগত এই আমরা যারা প্রি-98 রিটার্নিস ভারতের সংবিধান আইন অনুসারে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আসার পরে আমাদের যে পুনর্বাসন এবং রিহ্যাবিলিটেশন স্কিমের জন্য উন্নয়নের প্রকল্পে বিগত এই বামফ্রন্ট আমলে যেটা 45 কোটি টাকা আমাদের যারা চুক্তি বাইরে যে আত্মসমর্পণকারীদের জন্য পুনর্বাসন দেওয়ার লাগি 45 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সে বরাদ্দ এই 22 তারিখ মে 2060 সে টাকা বরাদ্দ করা হয়েছিল। বরাদ্দ করার পরে এরপরে 2008 থেকে ইমপ্লিমেন্টিং করা হয়। মানে এর মধ্যে ইমপ্লিমেন্টিং যে চলছিল মোটামুটি 2018 অবধি মানে রানিং ইমপ্লিমেন্টিং করা হলো। তারপরে 2018 মধ্যে যেহেতু করোনা ভাইরাস বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটু বদ্ধ হয়ে গেছে। আমরা স্কিমটা বদ্ধ হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো অবধি মানে এই স্কিমটা উল্লেখ নেই, যার কারণে আজকে আমরা মূল উদ্দেশ্য আমাদের সারা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের আমরা অনুরোধ সে আরও আমরা 45 কোটির ভিতরে আমরা এক্সপেন্ডিচার আরটিআই ভিতরে আমরা কাগজ পেয়েছি কত টাকা সামথিং খরচ হয়ে গেছে। এই সামথিং আপাতত 22 কোটি টাকা খরচ হয়ে গেছে। তারপরে বাকি টাকাটা আরও 23 কোটি টাকা সেটা পুনরায় আমরা এই রিহ্যাবিলিটেশন আবার বিভিন্ন উন্নয়নের আবার পুনরায় স্কিম চালু করা হোক, সে অনুরোধ 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, সিএম রাবার মিশন আমরা যে রিটার্নিসের ক্ষেত্রে যেটা সিএম রাবার মিশন ইমপ্লিমেন্টিং করা হইল, এটা হলো 2021 থেকে আরম্ভ কইরা আপাতত 4 বছর রানিং চলেছি। চলার পরে 3 বছর রানিং মোটামুটি কোনো নো প্রবলেম ছাড়া মানে ইমপ্লিমেন্টিং হয়ে গেছে। কিন্তু এবারে যে এই 2025-এর যখন যে ইমপ্লিমেন্টিং হলো এখন প্রবলেম হয়ে গেছে। কারণ হয়েছে চারা স্যাম্পলিং দিয়েছিল, চারা বিতরণ করছে, করার পরে এখন চারা লাগে ছাড়া এরপরে চারা বাঁচাইতে গেলে এই মানে ফেন্সিং লাগে।
জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধরের নেতৃত্বে এক বিশাল প্রশাসনিক দল সাত সকালে বড়মুড়া পাহাড়ে পৌঁছয়। প্রশাসনিক দলটি জাতীয় সড়ক অবরোধকারীদের সাথে দফায় দফায় আলোচনা করে। অবরোধকারীদের প্রতিশ্রুতি দেওয়া হয় সংশ্লিষ্ট দাবি পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। দীর্ঘ প্রায় 4 থেকে 4.5 ঘন্টা টানা পোড়েনের পর অবশেষে অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমরা অস্ত্র ছেড়ে শান্তিপূর্ণভাবে সমাজে ফিরে এসেছে, কিন্তু সরকার আমাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। পুনর্বাসনের নামে শুধু আশ্বাস, বাস্তবে এর কিছুই নেই। তিনটা মেন দাবি দেওয়া, যাদের যে প্যাকেজে টাকা পাওয়া, এটা তারা এখনো টোটাল টাকাটা ওরা পাইছে না। এবং সেকেন্ড, ওদের এগেনস্টে যা কেসগুলি পেন্ডিং, এগুলো ওরা চাইতেছে যে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় গিয়া। দেন ওদের আরেকটা দাবি ছিল যে রাবার মিশনের ওরা যে টাকাটা ওরা পাইতো, এই টাকাটার মধ্যে যেমন 16,800 টাকা ওরা আগে পেত, এর মধ্যে ওরা এখন শুধু 6,000 টাকা পেয়েছে। তো এর মধ্যে এই টাকাটা মেনলি আমরা যখন ইনভেস্টিগেট করি, আমরা ডিপার্টমেন্টে কথাবার্তা বলি, আমরা জানতে পারি যে এই টাকাটা শুধুমাত্র এজ এ পার্ট পেমেন্ট, এটা পুরো টাকা না। কিন্তু তো কিছু টেকনিক্যাল গ্লিচ এবং ফিনান্সিয়াল কনস্ট্রেনের কারণে এই টাকাটা ওদেরকে পার্ট পেমেন্ট দেওয়া হয়েছে, এবং বাকি টাকাটা ফিনান্সে পাঠানো আছে। অ্যাপ্রুভ হলে সঙ্গে সঙ্গে ওদেরকে এই টাকাটা দেওয়া হবে। এবং এই ব্যাপারে গভর্নমেন্ট থেকে আমরা আশ্বাস পেয়েছি, কাগজপত্র আমরা অলরেডি দেখেছি, ওদের কাছে কনভে করেছি, অ্যান্ড দে হ্যাভ স্যাটিসফাইড। তো বাকি যে পয়েন্টসগুলো আছে ওইগুলো ইটস এ ম্যাটার অফ হোম ডিপার্টমেন্ট অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাজ এ হোল দ্য ট্রাইবাল ডিপার্টমেন্ট, ওদের ম্যাটার। তো ইন দ্যাট কেস আমরা অলরেডি কমিউনিকেট অলরেডি করেছি, এবং বাকি কিছু প্রসেসিং আমরা অলরেডি আমাদের পার্টে যতটুকু আছে আমরা করব। এবং ওরাও স্যাটিসফাইড হয়েছে যে যেহেতু আমরা, এবং নোটেবলি দে ওয়ান্ট টু মিট দ্য ডাইরেক্টর Tribal Welfare Department and other line department also who are linked with this all these demands. তো এই দাবি দেওয়া নিয়ে ওরা একটু বসতে চায় আবার গভর্নমেন্টের সঙ্গে। তো এবং আমরা অলরেডি ডিপার্টমেন্ট থেকে জেনেছি যে ফাইল প্রসেস হয়েছে, এবং এর মধ্যে ওনারা ডেট পেয়ে যাবেন। তো এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তা হয়ে ওরা স্যাটিসফাইড হয়েছে, এবং ওনারা এখান থেকে বাড়িতে চলে যাবেন, উইথড্র করবেন। আমাকে কথা দিয়েছেন, এখন ওনারা নিজেরা একটু কথাবার্তা বলে নেবেন। তো এখানেই আমরা মোটামুটি শেষ করতে চাই। এবং আজকে তো নিউ ইয়ার অলরেডি, তো এই নিউ ইয়ারে সবাই রাস্তায় কাটুক, আমরাও চাই না সবাই বাড়িতে নিজেদের মানুষের সঙ্গে কাটাক। এদিকে সকাল থেকে জাতীয় সড়ক অবরোধের ফলে বড়মুড়ার উভয় প্রান্তে প্রচুর সংখ্যক গাড়ি আটকে পড়ে। এতে বেকায়দায় পড়েন নিত্যযাত্রীরা। এই নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ দেখা দেয়। ব্যুরো রিপোর্ট, CNA TV।